আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই যে সকাল হয়ে গেছে, ছেলে চলে গেছে, সব কাজকর্ম করে নিয়েছি, ঘর গোছানো হয়ে গেছে। এদিকে রান্না বসাবো, এদিকে মা সব কাটাকুটি করছে। এদিকে হয়ে গেছে সব, এদিকে সব কাচাকুচি হয়ে গেছে, সব করে নিয়েছি। এবার রান্না করব, কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, এইদিকে ভাত ফুটিয়ে রেখেছে মা, এইদিকে শাক বসাচ্ছে। এই দেখুন ফুলকপিতে মাংস তো হবে, তার জন্য ফুলকপিটা ভেজে রেখেছে, আর এদিকে শাকের বেরেস্তা করে শাকটা বসাচ্ছে। এই দেখুন, আর এই দেখুন এদিকে ভাতটা ফুটছে, এদিকে শাক হচ্ছে, মাংসতে আলুতে করবে, আর শাক ভাজা হবে, আলু সিদ্ধ করব, আর কিছু করব না। আমরা এই সবজি দিয়ে আজকে খাওয়া হবে। এই জন্য মা এসছে বলে মা রান্না করছে, আমি রান্না করছি না। এই দেখুন শাক ভাজা হচ্ছে, আর ভাত, আর মাংসতে, আর ফুলকপি দিয়ে মাংস দিয়ে, আর আলু সানা। এদিকে ঘরে সব কাজকর্ম শেষ, সব কাজকর্ম হয়ে গেছে। এদিকে কাপড় কেচে দিয়ে এসেছি, সব করে নিয়েছি। বন্ধুরা, মাংসটা কিভাবে রান্না হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, মাংসতে এই দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এদিকে জিরের গুঁড়ো দিচ্ছি, এদিকে ধনে গুঁড়ো দিচ্ছি, এদিকে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। দিয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। মাংসটাকে হাতে করে এমনি করে একটু মাখিয়ে নেবেন, ম্যারিনেট করে নেবেন মাংসটাকে তেল দিয়ে। দেখুন এবার একটু ওর মধ্যে পরিমাণ মতো একটু গরম পরিমাণ মতন একটু পানি দিয়ে দিবেন, দিয়ে একটা সিটি মেরে নেব, দিয়ে মাংসটা রান্না করে নেব। তারপরে ফুলকপিটা আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মাংসটা কেমন কষে লাল হয়ে গেছে, দেখুন চাপিয়েছিলাম। এবার এর মধ্যে আমি মাংসটাকে কষে নিয়ে এই দেখুন দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে এই মাংসটা দুবার কষে নিয়ে আমি গরম পানি রেখেছি, এখানে গরম পানি দিয়ে দেবো। দেখুন, আর এদিকে দুধটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। নামাবার সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো কুচানো। ব্যাস হয়ে যাবে আমার আজকে। দেখুন হয়ে গেছে, এই দেখুন কালারটা। আর এইদিকে দুধটা গরম করেছি। এবার নামাবার সময় ধনের পাতা কুচোনো আর ওই আপনার দিয়ে দেবো। হয়ে গেছে, এখন কালারটা দেখুন বন্ধুরা, একটু সিদ্ধ হয়ে যাক। এই দেখুন বন্ধুরা, এইদিকে কাকি মা সব বাইপাসে হাঁটতে এসেছি, দিয়ে দেখুন দাঁড়িয়ে আছে। এই চললাম আমরা রাস্তাতে, চলো এই দেখেন হাঁটতে হাঁটতে চললাম, হাঁটতে
এসেছি। এদিকে দোকান নিয়েছি, দোকান কেনা হয়েছে, দোকান নিয়েছি। আর এদিকে হাঁটতে হাঁটতে চললাম। এদিকে কত গাড়ি ঘোড়া যাচ্ছে একবার দেখুন বাইপাসে। হ্যাঁ, এই দেখুন কাকি মা হাঁটতে পারছে না, পায়ে ব্যথা নিয়ে, তাও হাঁটাচ্ছি, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এখন সব কিনে বাজার দিয়ে বাড়ি চললাম। দেখুন এই ঢুকছি বাড়ি। দেখুন বন্ধুরা, রাত্রে রুটি হচ্ছে, রুটি খাবে বলে রাত্রে রুটিটা বানিয়ে নিয়েছি। আর এদিকে পায়েস বানিয়েছি, দেখুন আপনারা পায়েসটা আমি দুধ দিয়ে একটু পায়েস বানিয়ে দিয়েছি। এদিকে রুটি হয়েছে, ওদিকে ভাতও আছে। হ্যাঁ, ছেলে ভাত খাবে না, রুটি খাবে। তারপরে আমার ভাই রুটি খাবে, সেই জন্য রুটি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, হয়ে গেছে, রুটি বানিয়ে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।